অনেক ধরনের স্যুপই তো খেয়েছেন, এবার তাহলে তৈরি করুন টক ঝাল মিষ্টি টমেটো স্যুপ। নাম শুনেই যেন জিভে পানি চলে আসছে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক এবং ডিফারেন্ট একটি স্যুপের রেসিপি, টক ঝাল মিষ্টি টমেটো স্যুপ। বিশেষ করে যারা টমেটো খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটি আরো বেশি দুর্দান্ত লাগবে। ট্যাঙ্গি ফ্লেভারের এই টমেটো স্যুপ খেতে কি যে মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। স্যুপ বানানোর জন্য আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের 4টি পাকা টমেটো নিয়েছি। চেষ্টা করবেন এরকম একটু লাল সাইজের টমেটো নেওয়ার জন্য, তাহলে স্যুপের কালারটা সুন্দর আসবে। টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন একটু টক ফ্লেভারের টমেটোটা বেছে নেওয়ার জন্য। আমার কাছে তো টক ফ্লেভারের টমেটোটা খেতেই বেশি মজা লাগে। একটি নাইফের সাহায্যে আমি টমেটোগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি টমেটোগুলোকে মেইনলি কিউব আকারে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে পরবর্তীতে টমেটোগুলো মেল্ট করতে সুবিধা হয়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এর থেকে ছোট অথবা বড় করে কেটে নিলেও তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা সকলেই জানি টমেটো খুব দ্রুত মেল্ট হয়ে যায়। কেটে নেওয়ার পর টমেটোগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এইবারে নেড়েচেড়ে পানি এবং কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি এক সাইডে রেখে দিচ্ছি এবং অন্য একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম ভেঙে নিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটো ফেটানো হয়ে গিয়েছে, এক সাইডে রেখে চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এবার অপেক্ষা করছি বাটারটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একদম মিহি চপ করে নিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য রসুনটাকে একটু সতে করে নিচ্ছি, কাঁচা স্মেলটা দূর হয়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো। অনবরত নেড়ে চেড়ে টমেটোটা বাটারের সঙ্গে ভেজে নিব টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত। টমেটো সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটা সফট হয়ে আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপাতত 1 চা চামচই দিচ্ছি, পরবর্তীতে লাগলে টেস্ট করে আবারও অ্যাড করে দিব। টমেটোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে সফট হয়ে এসেছে। এবার একটি পটেটো ম্যাশারের সাহায্যে আমি টমেটোগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, একটি টমেটোর টুকরো যেন আস্ত না থাকে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে ম্যাশ করে নিয়েছি, এখানে একটি টমেটোর টুকরোও কিন্তু আস্ত নেই। বাই দ্য ওয়ে, ম্যাশ করে নেওয়ার পরে টমেটো পেস্টটাকে আমি আরও প্রায় 1 মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ নর্মাল ঠান্ডা পানি। আচ্ছা, আপনারা যদি টমেটোর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেন তাহলে এখানে পানির পরিমাণও কমিয়ে বাড়িয়ে নিতে হবে। নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। 1 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা এখানে অপশনাল, যেহেতু টমেটোর স্যুপ তৈরি করা হচ্ছে। তারপরেও আমি টমেটো সসটা ব্যবহার করলাম, এতে করে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হবে। এবারে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই টমেটো স্যুপের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবেন, তবে অনেক বেশি সবজি না দেওয়াই ভালো, এতে করে টমেটোর টেস্টটা কিন্তু কমে আসবে। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগবে, এজন্য আমি বাঁধাকপিটা আগে দিয়ে দিলাম। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি এবং 2 টেবিল চামচ হলুদ ক্যাপসিকাম কুচি। এগুলো দেওয়ার পরে খুব একটা বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ ক্যাপসিকাম খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। স্যুপটা অলমোস্ট হয়ে এসেছে। এইবার স্যুপের থিকনেস বা কনসিস্টেন্সিটা আনার জন্য ওই যে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে সঙ্গে সঙ্গেই নেড়ে দিতে হবে, এছাড়া মিশ্রণটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। একবারে সম্পূর্ণ মিশ্রণটা না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে সম্পূর্ণ মিশ্রণটা লাগেনি, প্রায় 1 চামচের মতো মিশ্রণ বেশি হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিশ্রণের কনসিস্টেন্সিটা আমার কাছে একদম ঠিকঠাক লেগেছে, এজন্য বাকি মিশ্রণটা আমি আর অ্যাড করিনি। আর আপনারা যদি আরও ঘন থিকনেসের স্যুপ খেতে পছন্দ করেন তাহলে অ্যাড করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসছে।
এবারে স্যুপের ফাইনাল লুক আনার জন্য যে আগে থেকে আমি ডিম দুটো ফেটিয়ে রেখেছিলাম ওইখান থেকে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা দিয়েও একদমই অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গেই কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ডিমের মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে দিতে হবে এবং এই পর্যায়ে অবশ্যই চুলার হিটটাকে একদম লোতে করে দিবেন। এই পর্যায়ে আমি স্যুপটাকে টেস্ট করে নিয়েছিলাম, লবণ আমার কাছে একটু কম মনে হয়েছিল, আমি সামান্য একটু লবণ এবং 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি টমেটো স্যুপ। এই স্যুপটা যে শুধু বড়রা পছন্দ করবে তা কিন্তু না, এটা বাচ্চারাও খুবই পছন্দ করে। গরম গরম স্যুপ আমি সার্ভ করে নিচ্ছি, উপরে আমি জাস্ট সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নিতে পারবেন। স্যুপের থিকনেস এবং কালার মাশাআল্লাহ, দেখেই জিভে জল চলে আসছে। আর এই স্যুপ যদি আপনি একবার বানিয়ে খান, ট্রাস্ট মি, এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। যে বাচ্চারা ডিম খেতে চায় না, সবজি খেতে চায় না, তাদের এইভাবে আপনারা স্যুপ বানিয়ে দিতে পারেন, খুবই মজা করে খাবে। আমি যখন এই স্যুপটা খাচ্ছিলাম আমার তো পেট ভরে গেছে, তারপরেও শুধু খেতেই থাকছি, কারণ এই স্যুপটা অনেক বেশি মুখরোচক হয়। টক ঝাল মিষ্টির কম্বিনেশন কে না পছন্দ করে বলেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।